নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রামায়ণের প্রথম খণ্ড প্রথম শ্লোক নিয়ে। রামায়ণ মহর্ষি বাল্মীকির রচনা, এক মহাকাব্য যেখানে ভগবান রামচন্দ্রের জীবন, ধর্ম, সত্যতা এবং ন্যায়ের শিক্ষা রয়েছে। প্রথম শ্লোকটি থেকে শুরু হয় এ মহাকাব্যের পবিত্র ও আলোকিত যাত্রা। চলুন শ্লোকের অর্থ এবং গল্পটি একত্রে জানি। রামায়ণ শুরু হয় বাল্মীকির এক প্রশ্ন দিয়ে। তিনি মহর্ষি নারদকে জিজ্ঞাসা করেন, এই পৃথিবীতে কি এমন এক ব্যক্তি আছেন যিনি গুণ, ধর্ম, শৌর্য ও সহনশীলতায় সবার থেকে শ্রেষ্ঠ? নারদ বাল্মীকিকে উত্তর দেন যে সে ব্যক্তি হলেন রাজা দশরথের পুত্র রাম। এই প্রথম শ্লোকের মাধ্যমে বাল্মীকির মনে প্রথমবার রামের চরিত্র নিয়ে প্রশ্ন আসে এবং রামায়ণের রচনা শুরু হয়। প্রথম শ্লোকটি হল তপস্বী সাধনেরত্তম তপস্বী বাগ্বিদম বরম। নারদ পরিপর্য বাল্মীকির মণি পুঙ্গডম। এর বাংলা অনুবাদ: তপস্যা এবং অধ্যয়নে নিবেদিত জ্ঞানী মুনি নারদকে মহর্ষি বাল্মীকি প্রশ্ন করেন। এই শ্লোকে মহর্ষি বাল্মীকি তপস্যা ও সাধনেয় মগ্ন থাকেন। তিনি তার ভেতরের দ্বিধা দূর করার জন্য মুনি নারদের কাছে প্রশ্ন করেন, কারণ নারদ জ্ঞান ও বুদ্ধির সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। এই শ্লোক আমাদের শেখায় যে সত্যকারের জ্ঞান ও উত্তর খোঁজার জন্য প্রশ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্মীকি মুনির মতো আমাদের জীবনের সঠিক পথের সন্ধান জ্ঞানী ব্যক্তিদের কাছে যাওয়া উচিত। নারদ বাল্মীকির প্রশ্নের উত্তর দেন এবং তাকে রামচন্দ্রের মহিমা ও কাহিনী শোনান, যা পরবর্তীতে পুরো রামায়ণের ভিত্তি স্থাপন করে। নারদ বললেন যে রামচন্দ্র শুধু একজন মহান রাজা নন, তিনি সত্য, ধর্ম এবং ন্যায়ের মূর্ত প্রতীক। তার জীবনে অসংখ্য কঠিন পরিস্থিতি এসেছে, কিন্তু তিনি কখনো ধর্মের পথ থেকে বিচ্যুত হননি। নারদের এই বর্ণনার পর বাল্মীকি মহর্ষি রামের জীবনের কাহিনী লিখতে উদ্ভব হন, যা পরবর্তীতে রামায়ণ নামে পরিচিত হয়। প্রথম শ্লোক থেকে আমরা জানতে পারি যে সত্যের সন্ধানে থাকা এবং সঠিক উত্তর খোঁজার জন্য মনকে প্রশ্নমুখী করা গুরুত্বপূর্ণ। বাল্মীকি প্রশ্ন থেকে রামায়ণের মতো মহান মহাকাব্যের সূচনা হয়েছিল। রামায়ণ আমাদের জীবনে ন্যায় ও ধর্মের পথ দেখায়। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।